আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 7 দিন আগে, কদিন আগে বললাম? 7 দিন আগে মা নিজে হাতে রুটি বানালেন। খুব খেয়াল, নিজে তরকারি রান্না করলেন। আজকে পানি দাঁতি সে তরকারি রান্না করেনি। মা বললেন বাইরে ঝাড়ু দেখা, আমি নিজে রুটি বানাবো, আমি নিজে আজকে তরকারি রান্না করবো। আহা সুবহানাল্লাহ। রান্না করে নিয়ে দুটা ছেলেকে কাছে ডাকলেন 2 প্রহর বেলা। বন্ধুরে আমার দাদারা রে, হাসান হুসেন কাছে চলে আসলো। আসার পরে মা বলতেছেন বাবা তুই আমার এই রানে বসে যা, আর একটা ছেলে তুই আমার এই রানে বসে যা। হাসানকে বাম দিকে বসিয়ে নিয়ে হুসাইনকে ডান সাইডে বসিয়ে নিয়ে এখন খাবার খাওয়াবে। 6 বছর আর 8 বছরের 2 বেটা, এরা তো নিজে খাওয়া জানে, এরা তো নিজে আপনার খেতে শিখেছে। মা বলতেছেন হুসাইন আমি তোমাকে আমি খাওয়িয়ে দেব। ও বেটাই মা হাসান আমি তোমাকে খেলিয়ে দেব। 1 লোকমা রুটি ভাঙে ছোট বেটার মুখে দেয়, আর একবার রুটি ভাঙে বড়টার মুখে দেয়। খাওয়া দাওয়া চলছে। ও দাদারা আমার ভাইয়েরা গো, এবার খেতে 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 খাবার শেষের দিকে হঠাৎ করে আপনার মৌলা আলী আবার ফাতেমার সোহার আমার হাসান হুসাইনের আব্বা জান বাড়ি ঢুকে গেল। ফাতেমা ব্যাপার কি, 2 ছেলেকে এক জায়গায় বসিয়ে এক কোলের ওপরে বসিয়ে তুমি নিজে হাতে খাবার খাওয়াচ্ছ। বিবি রে মাঝেরা বুঝলাম না, বলো কি হয়েছে কি হয়েছে? বলল হুজুর সব কথা পরে হবে, ছেলে দুটাকে ভরপেট খাওয়াতে দেন। খাওয়ায়া লিয়া মনের কথাটা আপনার কাছে আজকে শেয়ার করবো। একবার সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর লেবাস নাকি, এর লেবাস ও ওর লেবাস এ, মানে স্বামী হলো স্ত্রীর লেবাস আর স্ত্রী হলো স্বামীর লেবাস। হ্যাঁ, তাহলে মনের কথাটা আপনার সামনে আমি শেয়ার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেল। 2 ছেলের মুখটাকে মুছিয়ে দিয়ে বলতেছেন হুসাইন হাসান যা বাইরে যা, শোন খুব তাড়াতাড়ি আসবে না, তোর বাবার সাথে 2টা গোপনীয় কথা আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাইরে চলে গেল। বাইরে চলে যাওয়ার পরে মৌলা আলীকে নিজের কাছে বসায়া নিয়ে বলতেছেন হুসাইনের আব্বা গো, ও হুসাইনের বাবা। বলো ফাতেমা। মা ফাতেমা বলতেছেন হুজুর আর 7 দিন পরে মাহে রমজানের চাঁদ উঠবে, আর রমজানের 1 তারিখ হবে, 2 তারিখ হবে, 3 তারিখ মানে আমি 3টা রোজা রাখবো। আর 3টা রোজার পরে আমার 4 রোজার করা হবে না। সুবহানাল্লাহ। কেন গে ফাতেমা, কিসের জন্য হবে না? আমার হোসেনের মা, আহা আমার বিশ্বের জননী, তামাম হরিদের তাজদারানী মা বলতেছেন হোসেনের আব্বা গো, রোজার মাসের 3 তারিখে আমার ইন্তেকাল হয়ে যাবে। মৌলা আলী বললেন ফাতেমা রে, ও ফাতেমা
ফাতেমা এই কথাটা তোমাকে কে বললো? হায়াত মৌতের মালিক যে আমার আল্লাহ, কারো হাতে লিখে দেওয়া হয়নি। কেমন করে বুঝতে পারলাম যে রোজার মাসে 3 তারিখে তোমার ইন্তেকাল হবে? ফাতেমা বললেন, হুজুর এমন একজন বলেছে, বৈজ্ঞানিকের কথাতে ভুল থাকতে পারে, দার্শনিকের চিন্তাতে ভুল হয়ে যেতে পারে, হ্যাঁ আপনার আমার কথাতে ভুল হতে পারে, কিন্তু পণ্ডিতের পণ্ডিত, জোরে বলেন সুবহানাল্লাহ, যিনি হলেন ডাক্তারের ডাক্তার, যিনি হলেন আমার নায়েবে পরওয়ার, ওই নবী মুস্তাফা আমার আব্বা জান বলে গেছে, ফাতেমা রে তোমার রমজান মাসের 3 তারিখে ইন্তেকাল হবে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে নবী যদি বলে কথাটা বাদ যাবে, এদিক ওদিক হবে? মৌলানা বলছে ঠিক আছে, তাহলে আমি বিশ্বাস করলাম। কে না বিশ্বাস করবে? নবীর কথা, নবী বলে গেছে। শেরে খোদা মুশকিলে কুশাব, এত বড় পাহলওয়ান যাকে মহান আল্লাহ রব্বুল আলামিনের বাগ বলা হয়েছে, আমার হুজুরের টাইটেল দেওয়া, আমার নবীর টাইটেল দেওয়া গো, আমার আলী হলেন শেরে খোদা। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আলীর হাত দুখানা ধরে ফাতেমা বলতেছেন, নাইমে খুতবা 2য় খণ্ডই লেখা, কথাটা মাদারে জন্য নবুয়তেও আছে। ওগো হোসেনের বাবা, যাবার টাইমে 2টা তোমার সাথে কথা। বলে কি বলো? বলে হুজুর আমি যে ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার পহিলে আবদার একটাই থাকলো, আমার আলীর কাছে, আমার সোহারের কাছে। এই দেখেন হাসান হোসেন যখন কাঁদবে, ছেলে দুটোকে কাঁদতে দেবে না। আমার বেটা দুটা মা মা করে যখন কাঁদবে, ছেলেদের খবরদার কাঁদতে দেবে না। মানলে কিনা? মৌলা আলী বলতেছেন, ফাতেমা ওটা আমারও তো বেটা, আমি ঠিক আছে ছেলেদের কাঁদতে দেব না, আমি দিলাশা দেব। বলে হুজুর আপনার ডান হাতখানা তাদের মাথাতে একটু বোলাবে। 3টা প্রশ্নের ভেতরে একটা হয়েছে। 2য় নম্বর হলো, হুজুর আমার ইন্তেকাল হবে রাতের বেলায়, খবরদার দিন করে দেবেন না। এই জন্য দিন করে দেবেন না হুজুর গো, সারা দুনিয়া জানে আমি পর্দা নাসি না, গ্রামের লোক জানে আমি পর্দা নাসি না, আমার নামটাই শুধু শুনল, কিন্তু আমাকে চোখে কোনোদিন তাকিয়ে দেখিল না। আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজামান্দির জন্য আমি পর্দা করে চলে গেলাম। আমার দাদারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, ফাতেমা বলতেছেন রাতের বেলায় যখন ইন্তেকাল হবে আর দিন করে দেবেন না, রাতারাতে আমারও মাটি দিয়ে দিবে। 3 নাম্বার আবদার হলো এটা, ওই যে আমাকে মাটি দিয়া আসার পরে, আমাকে কবরে রেখে দেওয়া আসার পরে একেবারে ভুলে যাবেন না। আপনার নাইমে খুতবাতে এমনি করে লেখা আছে, যদি প্রতিদিন যেতে না পারেন তাহলে সপ্তাহে, সপ্তাহে যেতে না পারলে মাসে, মাসে যেতে না পারলে 6 মাস পরে পরে গিয়ে আমার কবরটা জিয়ারত করে আসবে। জোরে বলে আমার কবরে একটু হাজিরি দিয়ে আসবে। আমার মৌলা আলী কাঁদতে লাগলেন। আমার দাদারা, আমার ভাইরা, মৌলা আলী বলতেছেন, ফাতেমা আমার নবী একদিন আমাকে ধরে বলছেন, আলী রে আমার ফাতেমাকে কান্দায় না রে, ওর মা নাই দুনিয়ায়, ওর মা রেখে দিয়ে চলে গেছে, ফাতেমা যদি কান্দে আমি ভালো থাকি না, তোমার 2য় বিয়ে হারাম করলেও যতদিন আমার ফাতেমা তোমার গিরে থাকবে। ফাতেমার
ইন্তেকালের পরে তারপরে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো। মাওলা আলী কোনোদিন কটু কথা হয়নি, কোনোদিন জোরে কথা বলতেন না, ফাতেমাকে নারাজ করতেন না, বাড়িতে বিবাদ ঝগড়ায় কিছু হতো না। বন্ধুরে আমার ভাইরা রে, কিলি একদিন বাড়িতে টুকঢুক লেগে গেছে। মাওলা আলী বলছে এটা হবে, ফাতেমা বলছে এটা হবে। আলী ছিলেন আল্লাহর ওলি, ঝট করে খেয়াল হয়ে গেল এটা নবী নন্দিনী, এটা জগতের জননী, হরে গেল মানদের তাজ দাঁড়ানি। আমি বেশি কোনো বাড়ি থাকবো না, সোজা গিয়া মসজিদে নববীর ভিতরে মন খারাপ করে একবারে বুক পাড়া দিয়ে মাওলা আলী পড়ে আছে। সন্ধ্যাবেলাতে আল্লাহর নবী এসেছে। ফাতেমা আমার আলী কোথায়? বলে হুজুর একটু তার সাথে টুকঝোক হয়ে গেছে, কোথায় রাগ করে গোসা করে আলী চলে গেছে, বই কালো হয়ে গেল, এখনো পানি আসে না। ওগো আমার দয়াল নবী গো, 8 দিন কিছু না খেতে পেলেও আমি আলীকে কোনোদিন কিছু বলি নাই। 5 দিন অনাহার থাকে হোসেনের আব্বাকে আমি কোনোদিন নারাজ করি নাই। আল্লাহ নবী বললেন ফাতেমা চিন্তা করো না, আমি দেখি। খুঁজতে 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 একবারে ওই যে মসজিদের ভিতরে বুক পাড়া দিয়ে পড়ে আছে। আবার দয়ার নবী বলতেছেন আলী, আলী গো এদিকে ফাতেমা তোমার জন্য ব্যস্ত, তোমার জন্য শশ ব্যস্ত, আর এই জায়গায় তুমি মাটি কামড়ে পড়ে আছো। আল্লাহ নবী ডাকতেছেন ও আবু তুরাব, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাটি ধরে আছে তো, এই আল্লাহ বলতেছেন ও আবু তুরাব, মানে মাটির বাপ, ওঠো আর চলো বাড়ি চলো, বাড়ি চলো। ফাতেমা বলতেছেন হুজুর আমাকে রেখে দিয়ে একেবারে ভুলে যাবেন না, মাঝে মাঝে গিয়ে আমার কবরটা জিয়ারত করে। সুবহানাল্লাহ। ফাতেমা দেখলেন রোজার মাসের চাঁদ উঠে গেছে। ভাই আমার মা বোনেরা, মা আমার একটা রোজা সুস্থ ভাবে করলেন, 2টা রোজা হয়ে গেল, 3 রোজা মা ভালোভাবে করলেন। সন্ধ্যাবেলাতে সব বাড়ির জন্য ইফতার সাজিয়েছে। হুসাইন নাই, বেটা হাসান নাই, আমার স্বামীকে কাছে লিয়া বেটা 2টাকে কাছে লিয়ে আজকে শেষ খাবার খেলে ওরে হুসাইন কোথায় বসে কাঁদবে, কোন জায়গায় গিয়ে থাকবা, কোথায় খাবে কে খাবে না রে বাবা। মা এর নামে হলো মা। সবাইকে কাছে করে নিয়ে ইফতার করা হলো। ইফতার করে নিও মা নামাজ পড়লে, নামাজ পড়ে নিও 2 ছেলেকে রুটি খাইয়ে দিলে, খাইয়ে দেয়া বলতেছেন হুসাইন ওরে বেটা হাসান একটা কথা শোন, আজকে তোর মার শরীরটা ভালো না, চল তোদেরকে ঘুম পাড়িয়ে দে। 2 ছেলে বলল মা এই টাইমে প্রতিদিন আমাদের স্লেট পেন্সিল দিয়ে লেখা শিখাও, ঘুমাতে গেলে তুমি বারণ করো, আজকে ঘুম পাড়ার কথা বললে। বললো বাবা তোমার মায়ের সাথে তর্ক করতে নাই, চলো চারপাইতে চলো। নবী আমার বলেছেন ফাতেমা বাইনাল মাগরিবে ওয়াল ইশা, মাগরিবের পরে আর এশার আগাখানে ঠিক মাঝামাঝিতে তোমার ইন্তেকাল হয়ে যাবে। ছেলে 2টা জানে জানতে না পারে, আমার জন্য জানে হাসান হুসাইন না কান্দে রে। এই জন্য 2 ছেলেকে নিয়ে গেলে তাড়াতাড়ি ঘুম আসতে চায় না। মা জননী কোরআন শরীফ পড়তে লাগলে, কোরআন শরীফ পড়ে ঘুম পাড়ানে ওয়ালে মাগো আমার 2 ছেলেকে ঘুম দিয়া। মা বলেন টাইম আমার নাই, একটু পরে ইজরাইল ফেরেশতা চলে আসবে। নিজে ঘরে ঢুকে গেলেন, ঘরে ঢুকে গিয়া মা
বসে আছেন ইজরাইলের ইন্তেজার হচ্ছে মালেকাল মওত চলে আসবে আমার নিয়ে পালিয়ে যাবে তবে কাসায়েসে কবরায় ঘটনাটা স্পষ্ট ভাবে লেখা আছে রে বাবা মা বললেন আমি তো চলেই যাব আমি তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব জনমের মতো পার হয়ে যাব কিন্তু ছেলে দুটাকে আর আমি দেখতে পাবো না রে আমাকেও তারা দেখতে পাবে না মা বললেন আর একটা বার আমি আমার বেটা দুটাকে দেখে আসি দেখে এসে তারপরে আমি এসে ঘরে বসবো আর তাদের দেখবো না ঘোমটা দিয়ে মা জননী বেরিয়ে দুই ছেলের ঘরে গেলেন দরওয়াজা খুলে দেওয়া বলল আমি ভেতরে যাব না আমি ছেলে দুটাকে ডাকবো না আমি শুধু মুখখানা তাকিয়ে দেখে নিয়ে আবার ফিরে চলে আসবো মা ফাতেমা দরজা থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন দুই ছেলে মুখের লাইটে ওই আধার ঘর যেন আলো হয়ে গেছে মা বললেন আমি তাদের ডাকবো না আমি শুধু একটু ভেতরে গেলাম ভেতরে যাওয়ার পরে হোসেনের গালে একটা চুমা হাসানের গালে একটা চুমা দুইটা চুমা দিয়ে জনমের মতো বেরিয়ে বাড়ির থেকে চলে আসবো সুবহানাল্লাহ ঘরের ভেতরে গিয়ে হোসেনের গালে একটা চুমা ইমাম হাসানের গালে একটা চুমা মা বেরিয়ে আসছে ছেলে জানে চাতন না পায় জাগতে যেন না পারে এই জন্য বেরিয়ে চলে আসছে হঠাৎ করে ইমাম হুসাইন 6 বছরের ছেলে বিছান ছেড়ে ধসমাস করে উঠে বসে গেল মা বলে ডেকে বলছে মা ঘুমের ঘরে চুমা খেয়ে তুমি কোথায় পালাও গো কথা শুনে যাও তোমার কাছে আমার একটা প্রশ্ন ইতিমধ্যে ইমাম হাসান জেগে গেল আমারও একটা প্রশ্ন দুই ছেলে দুই পাঁজরে বসে গেলেন ফাতেমা বলছে কোন সময় কোন কাজ হলো ইজরাইল চলে আসবে আমাকে ধরে নিয়ে পালিয়ে যাবে ছেলে দুটাও জেগে গেল দুই ছেলের মাঝখানে বসে মা বললেন বল কি প্রশ্ন তোরা করবি হোসেন বলছে আমি আগে বলবো ইমাম হাসান বলছে আমি আগে বলবো মা বললেন ও বেটা হাসান ছোটটাকে আগে বলতে দাও ছোটটাকে আগে বলতে দাও বন্ধু রে আমার দাদারা রে আমার ভাইয়েরা রে ইমাম হুসাইন বললেন মা আমি তো ঘুমিয়েছিলাম গো জননী ঘুমের ঘরে চুমো দিয়ে পালিয়ে যাচ্ছ শোনো 6 বছর ধরে তুমি আমারে চুমে খাও আহা রাতে দিনে সব সময় চুমা খাও তবে ওই দিনের চুমা গুলাতে কত মিঠা লাগেনি আর ঘুমের ঘরের চুমাতে কেন এত মিঠা লাগলো জোরে বলেন সুবহানাল্লাহ মা দুই ছেলেকে বলেন বাবারা তোদের জিন্দেগির আজকে শেষ চুমা আজকে যে বলে তোমাদের এটা আর শেষ চুম্মা তোর মা আর চুমা খাবে না ছেলে দুটা বড় বলতে মাকে বলতেছেন মা আমাদেরকে কেন চুমা খাবে না বলে তোরা না বড় হয়ে গেছিস বলে মা তুমি তো বলেছ যে মায়ের কাছে সন্তান কোনো সময় বড়া হয় না জোরে বলেন বুড়ো হয় না মা তুমি কেন চুমো দিবে না মা বলতেছিল বাবা তোরে বলেছি তোর মায়ের শরীর খারাপ
শুয়ে যা, দেরি করিস না। ছেলে দুটাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন, কেননা মায়ের সাথে তর্ক করা জানে না, মায়ের সাথে তারা আজনে কথা বলা জানে না। দুই ছেলে শুয়ে গেল, আর যেমনি শুয়ে যাওয়া মা জননী ছেলে দুটাকে দেখে নিয়ে জলবের মতো তাদেরকে নজর করে নিয়ে নিজের আপনার রুমে চলে গেলেন। বসে আছে, হঠাৎ করে বাইরে কে যেন আওয়াজ লাগিয়ে দিল, আওয়াজ দিল, মায়া মার চেয়ে বসে আছে। আমি জানি আবার দরজাতে ইজরাইল ফেরেশতা আসবে। আওয়াজ দিলাম, বাইরে কে? ইনি বললেন ফাতেমা, আমি হলাম ফেরেশতা ইজরাইল। ও মালিকাল মউত চলে এসেছে। বন্ধুরা, মা বললেন ইজরাইল তুমি আমার দরজায় এসেছো। বললেন হোসাইনের মা গো, শুধু দরজায় নাই, আজকে তোমার জান কবজের জন্য এসেছি। আহা, আমার শুনলে ভাইরা, আমার মা বোনেরা গো, বললেন আমি তোমার জান রূহ কবজ করার জন্য এসেছি। ফাতেমা জাহরা একটা কথা বলেছিলেন ইজরাইলে, একটা কথা শোন। বলে কে কথা? বলে ইজরাইল আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেদিন রূহ কবজ করতে আসো, সেদিন তুমি কেন ঘুরে গেছিলে? ইজরাইল বললেন মা, তোমারই লজ্জার খাতিরে আমি ঘুরে গেছিলাম। ফাতেমা, ও ফাতেমা, আমি তোমার লজ্জার খাতিরে বাড়ি ঢুকতেও পারিনি, কেন তুমি বারণ করলে, মানা করলে, এজন্য আমি ঘুরে চলে গেছিলাম। মা বললেন ইজরাইল তুমি দ্বিতীয় দিন কেন ঘুরে গেছিলে? বলল দ্বিতীয় দিনও আমি ফাতেমার কথা ঠাল করে, ফাতেমার কথা উড্র করে আমি বাড়িতে ঢুকতে পারলাম না। আমি চলে গেলাম, আল্লাহকে ডেকে বললাম আল্লাহ ফাতেমা বারণ করেছে, এই বাড়িতে ঢোকার পারমিশন দেয়নি, বাড়িতে ঢোকার কথা বলেনি, এই জন্যে আমি ঘুরে চলে এলাম। আবার আল্লাহ আমারে বকে নাই, ডাটে নাই। মহান আল্লাহ বলতেছেন ইসরাইল আজকে নাই, আবার তুমি কালকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তেসরা দিন তুমি যদি বলতে আমি সেদিনও ঘুরে চলে যেতাম। ফাতেমা বললেন ইজরাইল আবার কথা শুনে তাকাও, আমার লজ্জাতে তুমি বাড়ি থেকে চলে যাচ্ছ। ও ইজরাইল আজকে কি তোমাকে লজ্জা লাগবে না? একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসরাইলে তোমাকে কি লজ্জা লাগবে না? লজ্জা লাগবে না? ওই ফাতেমার শরীরে হাত দিয়ে, ফাতেমার বুকে হাত দিয়ে জান কবজ করতে ইসরাইল কিন্তু দাঁড়িয়ে আছে, কথাগুলো শুনছে। ইসরাইল বললেন মা, ও ফাতেমা তাহলে এখন কি করা যায়? ফাতেমা বলেন ইসরাইল যেমন করে সেদিন ঘুরে গেছিলে, আজকে ওই রোগ ঘুরে তুমি এখান থেকে চলে যাও। ইসরাইল বললেন ফাতেমা গো, আমি অন্য কারো হুকুমে আসি নাই, আমি আল্লাহর হুকুমে এসেছি। মা ফাতেমা বললেন ইসরাইল তুমি যাও, আমি আমার আল্লাহর সাথে এবার কথা বলতেছি। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইসরাইল আজকেও ঘুরে যাও। আচ্ছা আমরা কেউ এই কথা বলতে পারবো দাদা? পারবো? কোন দিক দিয়ে যে আসে, কেমন দিয়ে যে আসে আর নিয়ে চলে যায়, কেউ দেখেছে?
যাও ঘুরে চলে যাও। এবার ফাতেমার কথায় ফেরেশতা ইজরাইল দেখলেন, যদি আমি জোর করে ঢুকে পড়ি ভেতরে, এটা নবীর বেটি, এটা নবীর বেটি। ফাতেমাকে যারা নারাজ করলো, নবী বলতেছেন তারা আমাকেই নারাজ করলো। সুবহানাল্লাহ। আর নবীকে যারা নারাজ করলো, আমার আল্লাহ বলছে তারা আমাকে নারাজ করলো। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ ফাতেমা যে বাড়ি ঢুকতে দিচ্ছে না, আমার মাওলা বলতেছেন ঘুরে চলে আই। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনার জন্য আলাদা হিসাব, তাদের জন্য আলাদা হিসাব। ঘুরে চলে আয়। এদিকে মা ফাতেমা আপনার সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে টেলিফোন লাগিয়ে দিয়েছে। হ্যালো মওলা পরওয়ারদিগারে আলাম। ফাতেমা বলছেন আল্লাহকে, খুব খেয়াল করে কথাটা শুনবেন। আল্লাহ গো, আল্লাহ তোমার কাছে আমার একটা কথা। কি? আল্লাহ তুমি আজকে বলো তো, কোন দিন আমার নামাজ কাজা আছে? আচ্ছা আমরা কেমনি করে বলতে পারবো কতদিন রোজই নামাজ কাজা? বলে দাও কবে আমি নামাজ কাজা করেছি। আমার আল্লাহ কয় ফাতেমা তোমার কোন দিন নামাজ কাজা নাই। উপর থেকে আওয়াজ আসছে, আছে এরকম? ফাতেমা বলছে আল্লাহ আমার কি কোনদিন তাহাজ্জুদ কাজা আছে? সুবহানাল্লাহ। সোনাভার মা আমার 100 টাকা দিয়েছে, সোনাভানের দানকে আল্লাহ কবুল করো। মায়েরা যেদিকে আছে আল্লাহ তুমি বরকত রহমতে নজরুল দাও, আল্লাহুম্মা আমিন। দাদারা আমার ভাইয়েরা আমার মা বোনেরা বললেন আল্লাহ তুমি একটু বলে দাও কোন দিন আমার তাহাজ্জুদের নামাজ কাজা আছে। ওপর থেকে আওয়াজ আসলো ফাতেমা তোমার তাহাজ্জুদের নামাজও কাজা নাই। জোরে বলে আল্লাহ গো, কোন দিন আমার পর্দায় কাজা আছে? মহান আল্লাহ বলতে যে পর্দাতেও কাজা নাই। দেখেন কত নম্বর, এক নম্বর ওয়াল। আমার ভাইরা আমার মা বোনেরা আল্লাহ তাআলা বলতেছেন ফাতেমা তুমি কি বলতে চাও? বলে আল্লাহ এবার তুমি বলে দাও কোন দিন আমার রোজা কাজায় আছে। আমার আল্লাহ বলতেছেন ফাতেমা তোমার রোজাতে কাজা নাই। ভাইরা রে আমার মা বোনেরা গো, আমার আল্লাহ কয় ফাতেমা বলো এবার কে বলবা? মা ফাতেমা বললেন আল্লাহ নামাজে কাজা ফেলে না, রোজায় কাজা ফেলে না, আল্লাহ পর্দায় কাজা নাই, তাহাজ্জুদের নামাজে কাজা নাই। মোলা রে এগুলা আমি কিছু কাজা করে দেয়, সারা সারা রাত আমি নামাজে কাটিয়ে দিয়েছি। আল্লাহ মোলা তোমার নবী এবং তোমার রাজা মানদের জন্য আল্লাহ গো তোমার কথা মেনেছি, তোমার হুকুম মেনেছি। ই আল্লাহ তুমি আমার কে একটা কথা মানবে না? জোরে ফাতেমা কেন মানবো না? আচ্ছা বলো তো কি বলতে চাও? মা ফাতেমা বললেন আল্লাহ আমি হাজার আবদার করবো না, একটাই আবদার। মওলা গো তুমি তোমার ইজরাইলকে দিয়ে, তুমি তোমার জিবরাইলকে দিয়ে, তুমি তোমার ইসরাফিলকে দিয়ে, কোন ফেরেশতা দিয়ে নয়। ই আল্লাহ যে ফেরেশতা দান কবজ করে বেড়ায়, যার না যার টাইটেল মালিকাল মবুদ,
যার নাম ইজরাইল ফেরেশতা, ও ইজরাইলকে না পাঠিয়ে আল্লাহ গো তুমি তোমার কুদরতি হাত দিয়ে আমার জানটা কবুল করো মওলা, তাহলে আমি বড় খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি আমার কথাটা মানলে? এই হুসাইনের মা তোমার হাবিবের বেটির কথাটা কি মানলে? আমার আল্লাহ বলতেছেন ফাতেমা এই নিয়ম তুমি কিরম করলে রে? দুনিয়ার মানুষের জান আমার ইজরাইল কবুল করে তাকে ওই ডিপার্টমেন্টে রেখেছে, তাকে ওই কাজের জন্য রেখেছে, তুমি আবার বলছো আমাকে এই কুদরতি হাত দিয়ে তোমার জান কবজ করতে হবে। ওয়ে ফাতেমা, ফাতেমা গো যাও কথা দিলাও আমি আর ইজরাইলকে পাঠাবো না, আমি নিজের কুদরতি হাত দিয়ে আমি তোমার জান কবজ করব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আবার দাদারা ভাইরা আবার মা বোনেরা বললেন ফাতেমা ঘরে আছে, হাসান হোসেন ওই ঘরে। হযরত আলী তো জানেন যে আমার বিবি আজকে চলে যাবে, নবীর কথা। সুবহানাল্লাহ বলেন। আরে আলী মুর্তজা বাহিরে বসে আছে, ঘুমাবার তো টাইম নাই, আমরা যে টাইমে তারাবি নামাজ পড়তে যাই। বন্ধুরে আমার ভাইরা রে, মা ফাতেমা ঘরের ভিতরে শুয়ে গেলেন। আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমার ফাতেমার রূহ মুবারক কবুল করলেন। মা জগৎ ছেড়ে বিদায় হলেন, জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা আলী ঠিক টাইমে বাড়ি ঢুকে গেলেন, কেন না ফেরেশতা ইজরাইল আলাইহিস ফেরেশতা ইজরাইল আলাইহিস সালাম এই জায়গায় এসেছিল, কিন্তু ফাতেমার রূহ কবজ করতে পারেনি। আমার আল্লাহ রূহ কবজ করেছে। আলী মুর্তজা বাড়ি আসলেন, আসার পরে সবে মাত্র ঘরে ঢুকেছে, পিছে পিছে একটা মহিলা চলে আসতেছে। ওই মেয়েটাকে সব কথা মা ফাতেমা বলেছিলেন। ওটাকে ওটা হলো আমার আবু বকরের বিবি সাহেবা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা আমার মা আসিয়ার আম্মা জান, ইনাকে বলেছিলেন ও আসিয়ার মা গো আজ রাতে আমার ইন্তেকাল হবে, এরকম মাগরিবের পর এশার আগে আমার ঘরে যেন অন্য কেউ না ঢুকে রে আসিয়ার মা। ও আবু বকরের বিবি সাহেবা শোনো, তুমি ঢোকার পরে আমার বদনে এই কাপড়টা তুমি কাপড়ের ওপরেই পরিয়ে দিও। শোনো গো আমি গোসল করে রেডি হয়ে থাকবো, শুধু কাপড়টা পরিয়ে দেবা আর এই কাপড় দিয়ে চকলেটের মতো আমাকে চিরজনমের মতো বেঁধে দিও রে, তাছাড়া তোমার আর কোনো কাম নাই। বললো আমার আলী মুর্তজা বাড়ির ভিতরে ঘরে ঢুকে গেলেন, ফাতেমার দিকে একবার তাকালেন। আমার জীবন সঙ্গিনী, আমার প্রাণনী আমাকে ছেড়ে জনমের মতো চলে গেল। মওলা আলীর চোখে পানি ঝরে গেছে। আসাল ঘুমায়, ওসে আমার ঘুমায়, ঘরের ভেতরে ঘুম পাড়তে লাগলো। মওলা আলীকে আর তারা বলল, মানুষজন চলে আসলো, সাহাবায়ে কেরামগণ এসে হাজির। আলী গো ফাতেমার কবর কোন জায়গায় হবে? রাতে আবু হুজাইফা বলতেছিল, ও আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বলে দাও কোন জায়গায় কবর হবে। আমার শেরে খুদা, আমার মুশকিলে কুশা, আমার হায়দারে কাররার আবু তোরাও বলতেছেন যাও
জান্নাতুল বাকিতে আমার ফাতেমার কবর বানাও। রাতের বেলাতে আপনার কোদাল পাওড়া নিয়ে তারা বিদায় হলো। ফাতেমা রাতারাতি পৃথিবী ছেড়ে চলে যেতে চায়। ফাতেমা আধারে আধারে দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। আমাকে যেন দুনিয়ার কেউ তাকিয়ে না দেখে। দিন হয়ে যাবে, মুখামুখি মানুষের প্রচার হয়ে যাবে। অমুক গ্রামের লোকেরা আসবে, আর গ্রাম থেকে মেয়েরা আসবে, কই দেখি করে হয়তো কখন মুখ খান খুলে দেবে। বন্ধুরে, আমার ভাইরা রে, আমার মা বোনেরা, এই জন্য রাতারাতি ফাতেমা চলে যেতে চাই। কবর বানানো হলো। কবর বানাবার পরে ওই রাতের বেলায় আমার ফাতেমাকে নিয়ে গিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই দেখেন ওই রাতে সমস্ত কাজকর্ম শেষ করে মা ফাতেমাকে কবরে রাখলেন। কবরে রেখে দিয়া বলতেছেন, কবর গাহার মাটি রে, তোর কত কিসমত ভালো রে, তোমার বুকে আজকে মা ফাতেমা চলে আসলো। ও কবরের মাটি, এই দেখ, এটাই হলো আমার হাসনাইন কারিমাইনের আম্মা জান। কবর গাহের মাটি রে, এটাই হলো আমার নবী পাকের নন্দিনী। কবর গাহের মাটি রে, এটাই হলো জাওজায়ে মৌলা আলী। মা ফাতেমাকে রেখে দিয়া পাটাতন শুরু হলো। রাতের বেলাতে পাটাতন দিয়া কবর বানানোর কাজ শেষ করলো। বাইরে আমার হাসান এখনো জানতে পারেনি, হোসাইন জানতে পারেনি। তারা বিছানায় শুয়ে রইল। তারা বিছানায় শুয়ে আছে। 8 বছর 6 বছরের শিশু সন্তান মৌলা আলী। কবর দিয়ে বাড়ি যেতে মন চাহে না। ফাতেমা, আমি যে তোমাকে ছাড়া কোনোদিন থাকতে পারতাম না রে। ও ফাতেমা, নামাজের সময়তেও তুমি রাত গুজারা করতে, আমিও নামাজ পড়তাম। ও ফাতেমা, তোমার আব্বা আমারও শ্বশুর, যিনি দয়ার নবী, মায়ার নবী, ওই নবীর কালে বাচ্চা কালে আমি কালেমা পড়েছি। ও ফাতেমা, দুনিয়াতে বহু জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসলো। তোমার জন্যে বড় বড় অট্টালিকার মালিকেরা এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ফাতেমা, ও ফাতেমা, আমার দয়ার নবী এই গরিবটাকে চয়েস করেছিল। ফাতেমা, আমার তো সেই সময় ভালো বাড়ি ছিল না, আমার গাড়ি ছিল না। ফাতেমা গো, আমার নবী দেখে আমাকে বলেছিল, আলী গো, আমার ফাতেমার সাথে তোমার বিয়ে দিতে চাই। আলী রে, আমি অট্টালিকার মালিক দেখতে চাই না। আলী গো, আমি অট্টালিকার মালিক দেখতে চাই না, আমি একটা ইমানদার মানুষ দেখতে চাই। একটা ইমানদার জামাই আমি দেখতে চাই। এই জন্য মা ফাতেমার সাথে বিয়ে দেওয়া হলো মৌলা আলীর। রেখে দিয়ে কবরে রেখে দিয়ে মা জননী থেকে গেলেন কবরের ভিতরে। আলী মুর্তজা বাড়ি গেলেন। রোজার মাস। বন্ধুরে, আমার ভাইয়েরা রে, বাড়ি যাওয়ার পরে দেখতেছেন সাহাবীরা, নবীর সাহাবীরা বহু এখানে আছে। সবাই মিলে বলল, আলীকে বাড়ির ভিতরে নিয়ে চলো, একটু ঠান্ডা পানি দাও রে। রাতের বেলা থেকে 2টা খেজুর মুখের সামনে আগালেন। ঠান্ডা পানি 1 গ্লাস মুখের সামনে আগালেন। মৌলা আলী একটা খেজুর খাইলেন, 1 গ্লাস পানি খেয়ে ইনি সেহরি করে নিলেন, রোজা ধরে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা আরে খেয়ে নিলেন, সুবহানাল্লাহ। ফজরের সময় হলো, ফজরের নামাজ পড়লেন মৌলা আলী। নামাজ পড়ে নিয়ে মন বড় খারাপ, আজকে দিলে শান্তি নাই রে, আজকে মনে শান্তি নাই রে। আমার বিবি আমাকে রেখে দিয়ে চলে গেছে, জীবনের মতো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তাই বাবা বাইরে একটা খেজুর গাছে হেলান দিয়ে আমার আলী মুর্তজার চোখ ভরা পানি, বুক ভরা
দুঃখ নিয়ে মৌলা আলী বসে আছে। সুবহানাল্লাহ, ঝালাপালা হয়ে গেল। ওই ঝালাপালা টাইমে আজকে সর্বপ্রথম দুই ভাইয়ের ভিতরে আমার হোসেন আগে জেগেছে। সুবহানাল্লাহ, দুই ভাইয়ের ভিতরে মৌলা আলীর বেটার ভিতরে ইমাম হোসেন 6 বছরের ছেলেটা আগে জেগেছে। জাগার পরে ঘরের থেকে বাইর হয়ে আগে মার ঘরের দিকে আপনার তাকাচ্ছে। ওই তো যাতার জায়গায়, ওই তো চাকের জায়গায়, বিছানের জায়গায় যাই নামাজের পাটিটা জড়ো করা আছে। মৌলা আলীর নয়নের তারা আমার নওয়াসায়ে মুস্তাফা, আমার শিফতে পয়গম্বর হযরত ইমাম হুসাইন বলতেছেন, ভাই ও ইমাম হাসান, জাগ, জেগে যা। ওই দাদে আমার মা বোধহয় চেতন পায়নি, জাগতে পারেনি। এই টাইমে মা তো যাই নামাজ পাটিতে বসে থাকে। ভাই হাসান গো, আমার মার নামাজ বোধহয় কাজা হয়ে গেছে, দেখবো তো এসো। ইমাম হাসান 10 মাস করে উঠেছে। চল ভাই চল, আমার মাকে ডেকে দিয়ে বেডে গেলেন, বিছানায় গেলেন। বিছানা ফাঁকা, মা বিছানায় শুয়ে নাই, মা বাথরুমে নাই, মা কিচেনখানায় নাই, মা রান্নাশালায় নাই। জোরে করে চিৎকার মেরে দিয়েছে, আব্বা গো, আমার মা কই গেল? আমার মাকে কেন দেখতে পাই না? মৌলা আলী শেরে খোদার বাইরে হোসেনের কান্নার আওয়াজ শুনেছে। জোরে করে মা বলে ডেকে দিয়েছে। আলী মুর্তজা বাড়ি ঢুকলেন। ঢোকার পরে বলছে, হুসাইন তুমি কি খুঁজতেছ? ইমাম হাসান, বেটা তুমি কি খুঁজতেছ? বলল, আব্বা আমার মা কোথায় গেছে? আমাদেরকে বলে যায়নি গো, আমাদেরকে কয়ে যায়নি গো আব্বা। ওই তো যাই নামাজের পাটি জড়ায় আছে, মার বিছানা ফাঁকা, মায়ের বেড ফাঁকা হয়ে আছে। বলল, আমার দাদারা, আমার ভাইরা। মৌলা আলী একটা হিকমত অবলম্বন করলেন। আমি যদি এখন বলে দিই যে তোমার মা ইন্তেকাল হয়ে গেছে, ছেলে দুটা হার্ট ফেল করতে পারে। এজন্য ইমাম আলী মাকাম ইমাম হোসেনকে বললেন না যে তোর মা ইন্তেকাল হয়েছেন, বরং দুই ছেলের সামনে বলতেছেন, বেটা চলো যাই তোমার মার কাছ থেকে ঘুরে আসি। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ছেলে দুটা বলছেন, আব্বা গো, আমরা মা ছাড়া থাকতে পারি না গো আব্বা। মা যতক্ষণ আমাদের ডাকে আমরা খাই, মা যতক্ষণ না ডাকে আমরা বাড়িতে খাই না। ও আব্বা, আকাশের চাঁদ সূর্যের সাথে যেমন মেল, সিমের বালির সাথে যেমন মেল, মায়ের সাথে আমাদের তেমনি মেল। না বলে আমার মা কোথাও যায় না। আজকে কোথায় চলে গেল? সুবহানাল্লাহ, আর কথাটা না বললেও হয় না। আমরা একদিন 3 দিনের ভোকা ছিলাম গো আব্বা। সেদিন কিন্তু বারবার করে মাকে বলছিলাম, আব্বা জান 3 দিন হয়ে গেল খাবার নাই বাড়িতে, খেতে দাও খেতে দাও। আমার মা জননী ধমক দিয়ে বলতেছে, তোর বাবা আসেনি, এখন কেন খাবার চাইছিস? দাঁড়া। আমরা দুই ভাই আপনার একটু মনটা খারাপ করে সোজা চলে গে নাও। ওই দেখো সামনে পাহাড়, ওই পাহাড়ের কাছে দুই ভাই শুয়া আমরা ঘুম চলে গেছি। বৈকাল টাইমে দরদি নবী আসার পরে ফাতেমার বাড়িতে বলতেছেন, মা তোমাকে দেখলাম কিন্তু ছেলে দুটা কোথায়? ফাতেমা কেন্দ্রে দিয়েছে, আব্বা গো বাড়িতে 3 দিন খাবার নাই। আমার ছেলেরা বারবার করে আমার কাছে খাবার চাইতেছিল। আমি বললাম এখন
তোরা যা, বাড়িতে খাওয়া নাই, তোর বাবাও বাড়িতে নাই। চলে একটা ধমক বেড়েছি, আব্বা ছেলে দুটো আমার কোথায় চলে গেছে? বিকাল হয়ে গেল, আব্বা কোনো বাড়ি আসে নাই, খুঁজে ঢুড়ে দেয়ার আমার মন বাড়িতে টেকে না। আল্লাহ নবী, নূরের নবী সাল্লাম ছেলে দুটাকে খুঁজতে গেলেন। সম্মুখে গিয়ে ওই পাহাড়ের কাছে গিয়ে দেখতেছেন দুই ছেলে একবারে প্যাট আর পিঠ এক জায়গায় করে আপনার লিশুতে হইয়া দুইটা বেটা যেন আপনার ঘুমিয়ে আছে। দুই ছেলেকে ডাকার পরে হুসাইনকে ঘাড়ে লিয়া, ইমাম হাসানকে আপনার হাতে লিয়া, চল বাড়ি চল, তোর মা যে বাড়িতে কাঁদছে। ছেলে দুটাকে আমি বাড়ি নিয়ে এসে মার কাছে জমা দিলে। ও ভাইরা, আমার মা বোনেরা, আমার দাদারা গো, আলী বলতেছেন হুসাইন, আমার মাওলা আলী বলছেন হুসাইন, ও বেটা হাসান, তোমার মা যেখানে গেছে চলো, তোমাদের দুই ভাইকে আমি এখন নিয়ে যাচ্ছি। ছোট রে, আয় আমার ঘাড়ে আয়। ঘাড়ে নিলাম। এবার হাসানকে ডাহিন হাতখানা আমি ধরে নিলাম। একবার সুবহানাল্লাহ বলেন। ধরে নিয়ে চলে যাচ্ছি আপনার জান্নাতুল বাকির দিকে। ছেলে দুটা বলল আমার মার কাছে যাচ্ছি। আহা হা, ভয় গো দাদা গো, আমি এইভাবে যেতে 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 জান্নাতুল বাকি পৌঁছে গেলাম। ওই তো রাতের টাটকা কবর, ওই তো রাতের তাজা কবর, মাটিগুলো এখনো শুকিয়ে যায়নি। ওই তো লাল মাটিগুলো ভিজা ভিজা ভাব হয়ে আছে। আমার ভাইরা, আমার দাদারা যেরকম ভাব কবরে পানি ঢেলে দিয়ে গেছে, ওই রকম তাজা তাজা হয়ে আছে। কবরের কাছে গিয়ে আমি দুই ছেলেকে ছেড়ে দিলাম। বাবাকে বুলবুল করে আমার ছোট বেটা বলছেন, বাবা মার কাছে নিয়ে যাবেন তো, এখন কবরের কাছে নিয়ে আসলেন কেন গো? ও শেরে খোদা, নবীজির জামাতা আমার আব্বা গো, আমার মার কাছে নিয়ে চলেন। আলী মুর্তজা দুই ছেলের দিকে তাকিয়ে সইতে পারল না, চোখের পানি ঝরে গেল, দুই চোখ দিয়া পানি গড়তেছিল। ইমাম হাসান বলতেছেন, ও গো মওলা আলী, ও নবীজির জামাতা গো, আপনি কাঁদছেন কেন? আপনার চোখের পাতাগুলো ফুলে ফুলে আছে কেন? বলল, বাবা রে, তোমার মা তোমার নানার বাড়িতে যায়নি, দিদির বাড়ি যায়নি, তোমার মা রাতের বেলাতে এশার নামাজের আগে আর মাগরিবের নামাজের পরে তোমার মা ইন্তেকাল হয়ে গেছে রে বাবা। ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের বেলা তোমার মা আমাকে বলে গেছিল যে ও হুসাইনের বাবা ইন্তেকাল যখন হবে রাতারাতি আমার মাটি দিয়ে দিও। তোমার মাকে রাতের বেলাতে আমি মাটি দিয়ে দিয়েছি, তোমার মার কবর বানিয়েছি, তোমার মার গোর বানিয়েছি। দাদারাই, আমার ভাইরা, আমার মা বলে রাখো সুবহানাল্লাহ। এই দেখেন আবার নতুন বক্তা চলে এসছে, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। ওই বলতে হবে, বক্তা আসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। আবার নতুন বলা, নতুন গলা, নতুন মেজাজ নিয়ে আপনাদের সম্মুখে উলামায়ে আহলে সুন্নাত এই জায়গায় উপস্থিত। মৌলানা মনিরুল ইসলাম সাহেব রোনাকা স্টেজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারও শোনার জন্য তৌফিক দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদরান ইসলাম দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি
आवाज राय जोरे जोरे अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्ली अला मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह रसूल आलिमे माकाना ও মায়াকুনের খবরদাতা ভবিষ্যৎ বক্তা শরিয়ত প্রণেতার জামাতা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলের দিকে লক্ষ্য করলেন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাথার দিকে মায়ের কবরের পায়ের দিকে আসলেন সুবহানাল্লাহ বলবেন না হাতটা কেমনে করে রেখেছে পায়ের দিকে রেখে চুমু খাচ্ছেন আমার নূরের নবী বলেছেন যারা পিতা মাতার কবরে চুমু দেয় তারা যে জান্নাতের চৌখাটে চুমু দিল জোরে বলা যাবে না তারা জান্নাতের চৌখাটে চুমু দিল আমি যেন দেখলাম হোসেন চুমা দিয়ে নিয়া ইমাম হাসান মায়ের পায়ের দিকে আসলেন আসার পরে মার কদমে চুমু খাইলেন আমি দেখলাম হোসেন এবার সামনে দিকে গেলেন কবরের মাজারের রওজার সামনে আমার ফাতেমার তুরবাতে পাকের সামনে গিয়ে মার কবর ধরে বলতেছেন আম্মা জান আম্মা গো আমাদের মা হারা করে তুমি জগৎ ছেড়ে চলে গেলে এই জন্য রাতের বেলায় ওই চুমাটাতে বেশি স্বাদ লেগেছিল সবকে চলে যেতে হবে কেউ দুনিয়ার থাকবে না যত বড় অট্টালিকার মালিক হোক না কেন আলেম মুফতি মুহাদ্দিস মুহাক্কিক নুজাবা খোতাবা যত পৃথিবীতে আছে উকিল হাকিম মাস্টার ডাক্তার সবকে মওতের জায়গা চাকতে হবে আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমাদের সকলকে মুমিন করে তুমি এই জগৎ ছেড়ে নিও আপনারা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন সেই মহা সংকটে আল্লাহর নিকটে রহমতি চাঁদওয়ার তলে আমার সকল সুন্নি ভাইদের মায়েদের যেন জাগা হয় আওয়াজ দিয়ে আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন হায়াত বাকি মোলাকাত বাকি হায়াতে থাকলে ইনশাআল্লাহ আল আজিজ গোলাম মোর্শেদের সাথে আবার দেখা হবে।